স্টার্ট করি। ওকে, তো লাস্ট কনসেপ্ট যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস স্ট্রেন। ঠিক আছে, থার্মাল স্ট্রেস স্ট্রেন অন ব্রাস অ্যান্ড স্টিল। ঠিক আছে, এটা লাস্ট কনসেপ্ট। এখান থেকে কিন্তু ভালো মতন কিন্তু ভালো কোশ্চেন কিন্তু দেয় এখান থেকে। ঠিক আছে, এটা কিন্তু মিস করলে চলবে না। ওকে, থার্মাল স্ট্রেস থার্মাল স্ট্রেস কি হচ্ছে, দুটো তিনটে জিনিস মনে রাখতে হবে, বেশি মনে রাখার দরকার নেই। যেটা হচ্ছে যখন ফ্রিলি এক্সপ্যানশন বা কন্ট্রাকশন করে তখন কোনো স্ট্রেস অ্যাক্ট করে না। ভেরি ইম্পর্টেন্ট, নো স্ট্রেস ডাজ নট অ্যাক্ট when it is restricted। বা কোনো এন্ড ধরো ফিক্সড আছে, কোনো এন্ডে ফিক্সড আছে, একটা এন্ডে বা দুটো এন্ডে ফিক্সড আছে, তখন ও ও যেই এক্সপ্যানশনটা করতে চাইছে সেটা রেস্ট্রিকশন হচ্ছে, তো তার জন্য থার্মাল স্ট্রেস কাজ করছে। বুঝতে পেরেছো? থার্মাল স্ট্রেস তার জন্য কাজ করছে ডিউ টু নন ডিউ টু non availability of free expansion or contraction, due to non availability of free expansion বা contraction। এটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, non availability of free expansion or contraction, বোঝা গেছে? তো সেই জন্য থার্মাল স্ট্রেস আলফা ই ইন্টু ডেল্টা টি, আলফা টালফা গুলো সব কিন্তু দেওয়া থাকবে। ওকে, এবার চলে আসছি থার্মাল স্ট্রেস। তাহলে এই একটা কনসেপ্ট। আর দ্বিতীয় একটা কনসেপ্ট যেটা কোশ্চেনে দেয় খুব পিএসসি তে, সেটা হলো দুটো মেটেরিয়াল, টু ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল বা different materials in combination, two different materials in combination, যাদের two different materials with different a thermal coefficient of coefficient thermal expansion alpha, two different materials different alpha joined together, তখন কনসেপ্টটা কি হয়? এটা একটা ব্রাস আর স্টিল দেওয়া আছে। ঠিক আছে, ব্রাস আর স্টিল কনসেপ্ট। এখানে কি জানতে হয়, মেইনলি এটা জানতে হয়, সেটা হচ্ছে এখানে দেখো ব্রাসের এক্সপ্যানশনটা বেশি। কেন বেশি? তার মানে অবভিয়াসলি উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আমাদের এই থার্মাল কোএফিসিয়েন্ট, সবসময় মনে রাখবে, থার্মাল কোএফিসিয়েন্ট মেটেরিয়াল যার বেশি, ধরো থার্মাল কোএফিসিয়েন্ট মেটেরিয়াল 1 is greater than thermal coefficient of material 2। ঠিক আছে, যদি যার আলফা বেশি, that will undergo more expansion, তাই তো? যার আলফা বেশি, যার whose thermal coefficient of the coefficient thermal expansion বেশি, expansion will be more। ঠিক আছে, আর সেই মেটেরিয়াল, that material will be in compression, that material will be in compression। যে মেটেরিয়ালটা আলফা বেশি ও এক্সপ্যান্ড করতে চাইবে, এই জন্য ওর উপরে কম্প্রেসিভ বা that material will be under compression আর other material will be under tension, other material will be under tension। ঠিক আছে, তার মানে যার আলফা বেশি, যে ধরো হিট টেম্পারেচার রাইজ করছে, অবভিয়াসলি টেম্পারেচার রাইজ করছে, তাহলে the material যার আলফা বেশি, that will be under tension, that will be under compression and other member will be under compression। ঠিক উল্টো, যখন টেম্পারেচার কমে, যার আলফা বেশি সে কন্ট্রাক্ট করতে চাইবে, সে টেনশনে থাকে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। তার মানে এখানে দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে। একটা জিনিস যে ধরো ফর এক্সাম্পল আলফা 1 ইজ গ্রেটার দেন আলফা 2। ঠিক আছে, তাহলে এই আন্ডারে
যদি আমি বলি টেম্পারেচার ইনক্রিজ করছে, টেম্পারেচার ইজ ইনক্রিজিং, টেম্পারেচার ইনক্রিজ, তার মানে মেটেরিয়াল উইথ আলফা 1, মেটেরিয়াল উইথ আলফা 1 মানে আলফা 1 মানে হচ্ছে উইথ হায়ার থার্মাল কোএফিসিয়েন্ট, এটা হবে কম্প্রেশন, এটা হয়ে যাবে কম্প্রেশন। আর মেটেরিয়াল উইথ আলফা 2, এটা হয়ে যাবে টেনশন। সিমিলারলি ঠিক উল্টো, অপোজিট, অপোজিট কখন হবে? ধরো টেম্পারেচার আমার কমছে, তাহলে কিন্তু টেম্পারেচার ইজ ডিক্রিজিং, এই জন্য যখন কোশ্চেন দেবে আমাকে দুটো জিনিস পড়তে হবে, টেম্পারেচার ইনক্রিজ করছে কি করছে না, আর কার আলফা বেশি কার আলফা কম। অনেক সময় কোশ্চেন দেয়া থাকে না যে কার থার্মাল কোএফিসিয়েন্ট বেশি কার থার্মাল কোএফিসিয়েন্ট কম, এটা বুঝতে হবে ফ্রম প্র্যাকটিস, প্র্যাকটিস থেকে বুঝতে হবে যে কার আলফা বেশি কার আলফা কম। এবং আজকে আমি বলে দেবো ব্রাস স্টিল কম্বিনেশন, কপার স্টিল কম্বিনেশন, অ্যালুমিনিয়াম স্টিল কম্বিনেশন, ঠিক আছে? তাহলে যদি টেম্পারেচার কমে তাহলে মেটেরিয়াল উইথ আলফা 2, তার মানে আলফা 1, তার মানে যার আলফা বেশি, যে বেশি কন্ট্রাক্ট করবে সে বেশি এক্সপ্যান্ডও করবে, তার মানে আলফা 1 কনভার্ট করতে চাইছে, তার মানে ইট উইল বি আন্ডার টেনশন। মেটেরিয়াল উইথ আলফা 2, এটা এক্সপ্যান্ড, এটা কম কন্ডাক্ট করবে, এই জন্য এটা দিস উইল বি আন্ডার কম্প্রেশন, ঠিক আছে? এই কনসেপ্ট ফান্ডামেন্টাল, ছোট্ট একটা কনসেপ্ট, অনেকেই গুলিয়ে ফুলিয়ে যায়, এটা কিন্তু পিএসসি জেই এবং এইতে কিন্তু খুব দেয়। যখন যার থার্মাল কোএফিসিয়েন্ট বেশি সে বেশি এক্সপ্যান্ড করবে, সে যখন এক্সপ্যান্ড করতে চাইবে করতে পারছে না, সে দ্যাট উইল বি আন্ডার কম্প্রেশন। এভাবে মনে রাখবে, এক্সপ্যান্ড মানে টেনশন, তার টেনশনটা হবে না, কম্প্রেশন হবে, আর আরেকটা হয়ে যাবে টেনশন। আর যখন টেম্পারেচার কমছে তাহলে কন্ট্রাক্ট করতে চাইছে, কন্ট্রাক্ট মানে কম্প্রেশন, তাহলে ঠিক তার উল্টোটা হচ্ছে, টেনশন হবে এবং আরেকটা হয়ে যাবে কম্প্রেশন। এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো মনে রাখবে। ধরো একটা কেস হচ্ছে, আমি কম্বিনেশন বলে দিচ্ছি, কপার স্টিল। এবার এখানে তোমাকে বলে দেবে না যে কার আলফা বেশি কার আলফা কম, বলে দেবে খুবই ভালো। সবসময় মনে রাখবে আলফা আর কপারে কিন্তু বেশি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, কপারের কিন্তু বেশি। সিমিলারলি ব্রাস প্লাস স্টিল, ব্রাসেরও তাই, আলফা অফ ব্রাস ইজ মোর দেন আলফা অফ স্টিল। আর একটা কম্বিনেশন খুব দেয়, অ্যালুমিনিয়াম স্টিল, অ্যালুমিনিয়াম স্টিল, অ্যালুমিনিয়াম স্টিল, তাহলে অবভিয়াসলি অ্যালুমিনিয়াম, আলফার অ্যালুমিনিয়াম বেশি দেন স্টিল, তাহলে এইখান থেকে কিন্তু ডাইরেক্টলি বোঝা যায়, ঠিক আছে? যখন দুটো মেটাল দেবে, ঠিক আছে, মেটাল দিলে কিন্তু এটি অনেক সমস্যা হয়ে যায়, স্যার ব্রাসের কোএফিসিয়েন্ট অফ থার্মাল কোএফিসিয়েন্ট বেশি না কপারের বেশি, ঠিক আছে? তো কপার স্টিল, ব্রাস স্টিল, অ্যালুমিনিয়াম স্টিল এইগুলো হয়। এবার ধরো কোনো এক্সাম্পল ধরো দিল উড, উড প্লাস ধরো আয়রন দিল, তাহলে অবভিয়াসলি উডের অবভিয়াসলি আমাদের আলফা অনেক কম, কেন? উড ইজ আ ব্যাড কন্ডাক্টর, এখান থেকে সবাই জানি। তো থার্মাল কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন উডের অনেক কম, বিকজ উড ইজ ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে, কম্পেয়ার টু আয়রন। তাহলে ব্যাড কন্ডাক্টর যার, তার অবভিয়াসলি কিছু বলতে লাগে না, তার আলফা কিন্তু কম। বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের দেখিয়ে দেবো যেখানে কিন্তু মুহু এরকম কোশ্চেন আছে, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই, আবার আমি ক্লাস নেব, ঠিক আছে? নেক্সট দিনে ক্লাসটা আমি জানিয়ে দেবো, শনিবার তো আছেই,
তার আগে করা যায় কিনা আমি ভাবছি, আমি কিন্তু একটা ক্লাস নেবো, ঠিক আছে।